বিএম আর্কিটেক্ট, ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। স্বপ্ন আপনার, বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ নতুন একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হলাম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুর রহমান, বিএম আর্কিটেক্ট, ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের ডিজাইনকৃত এই ডিজাইনটি। এই ডিজাইনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক ডিজাইনটিতে কী আছে। প্রথমে আমরা জমির পরিমাণ দেখব। জমির পরিমাণ আছে 5 শতক। জমির সাইজ আছে 41, 49 এবং 50 ফিট 10 ইঞ্চি। এটা হলো ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। টোটাল ফ্লোর এরিয়া আছে 1723 বর্গ ফিট। গ্রাউন্ড ফ্লোরে আছে 2 রুমের 2 ইউনিট। এটা হচ্ছে সিঁড়ি। এখানে কোনো পার্কিং এরিয়া নেই, অনেক বড় জায়গা যার কারণে পার্কিং এরিয়া নেই। আশেপাশে নিজেদের জমি থাকার কারণে পার্কিং এরিয়া রাখা হয়নি। এটা হচ্ছে কমন বেড। কমন বেড আছে 13 ফিট 2 বাই 13 ফিট 7.5। এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়া আছে 7 ফিট 5 বাই 8 ফিট 1। ডাইনিং এরিয়া আছে 9 ফিট 11.5 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি। কিচেন আছে 7 ফিট বাই 5 ফিট। এটা আছে মাস্টার বেড। মাস্টার বেড আছে 12.7 বাই 12। ব্যাক সাইডে বারান্দা আছে 12.7 বাই 2.5। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে। এটা হচ্ছে ডাইনিং এর সাথে কমন টয়লেট। সেম এপাশেও তাই আছে, একই আছে। একটি ফ্লোর প্ল্যান যখন তৈরি করা হয় তখন বিভিন্ন দিক বিবেচনা করে করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের চাহিদার বাইরেও কিছু কাজ করতে হয়। যেমন এই কাজটি ইঞ্জিনিয়ারের চাহিদার বাইরে করা হয়েছে, যেমন এই 4টি টয়লেট একই জায়গায় করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোরে কি আছে দেখা যাক। ফার্স্ট ফ্লোরে স্কোয়ার ফিট কিছু বাড়তি আছে, যেমন এই পাশটা বাড়তি আছে। এখানে আছে 14 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 7.5 ইঞ্চি। এটা হচ্ছে কমন বেড। সর্বশেষ ফ্লোর এরিয়া আছে 37 ফিট বাই 46 ফিট 7.5 ইঞ্চি। এটা হলো সিঁড়ি। সিঁড়িতে ওঠার পরে এটা হচ্ছে একটি ফ্ল্যাট, যেমনটি গ্রাউন্ড ফ্লোরে আছে। এটা হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে 13 ফিট 7 বাই 12 ফিট। ব্যাক সাইডে বারান্দা আছে এবং এটি আছে অ্যাটাচ টয়লেট এবং এটি হচ্ছে কমন টয়লেট। এই পাশের ফ্ল্যাটটিতে কি আছে দেখা যাক। প্রথমে ঢোকার পরে আছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া, সাথে আছে একটি কিচেন। এটা হলো মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আছে পিছনে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট আছে। এটি হলো কমন টয়লেট। কমন টয়লেট আছে ডাইনিং এর সাথে। এটি হলো কমন বেড। কমন বেড হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 7.5 ইঞ্চি। এখন আমরা দেখবো হচ্ছে 3D ডিজাইন। তার কারণ একজন ব্যক্তি যখন বাড়ির ডিজাইন করতে আসে তখন তার 4 তলা বাড়ির স্বপ্ন, যেহেতু সে 4 তলা বাড়ি করবে এবং এটি 4 তলা বাড়ি আগে থেকে কেমন দেখা যায় সেটাকেই বলা হয় 3D ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন। এখন আমরা সেটি দেখব। এটি হলো 3D ডিজাইন। এটি হলো মেন গেট, সামনে আছে ফ্রন্ট সাইডে রাস্তা আছে। এটি হলো বারান্দা, নিচতলায় বারান্দা ফুল গ্রিল দেওয়া হয়েছে এবং 2য় তলা থেকে গ্রিল না দিয়ে ওখানে রাখা হয়েছে। সর্বদাই যারা ডিজাইন করে বাড়ি করবেন বা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ডিজাইন করে বাড়ি করবেন। তার কারণ হচ্ছে মিস্ত্রির পরামর্শে বাড়ি করলে অনেক সময় ভুল ত্রুটির সম্ভাবনা থেকে যায়, অতিরিক্ত অর্থের অপচয় হয়। আর যদি বাড়ি পরীক্ষার মাধ্যমে স্ট্রাকচার অ্যানালাইসিস করে ভালো কনসালটেন্সি ফার্মকে দিয়ে ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং ভালো আর্কিটেক্টদের দিয়ে যদি ডিজাইন করা হয় সেক্ষেত্রে বিল্ডিংয়ের খরচ, স্ট্রাকচার খরচ অনেক অংশে কমানো সম্ভব। এবং আমাদের দেশে ভূমিকম্পের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ কোনো বড় ধরনের ভূমিকম্প হয় না, যার কারণে আমরা ভূমিকম্পের ঝুঁকিতে আছি। এর আগে যে ভূমিকম্পগুলো ছিল সেগুলো হচ্ছে দেশের বাইরে উৎপত্তিস্থল ছিল, কিন্তু বর্তমানে যে ভূমিকম্পগুলো হচ্ছে প্রত্যেকটা ভূমিকম্পেরই উৎপত্তিস্থল দেশের ভিতরে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার বা 12 কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল থাকার কারণে আমরা ভূমিকম্পের বড় ঝুঁকিতে আছি। যদি কখনো 6 মাত্রা বা 7 মাত্রার ভূমিকম্প হয় আমাদের ঢাকা শহরে, তাহলে এর যে ধ্বংসস্তূপ হবে এটা সরাতে 10 থেকে 15 বছর সময় লেগে যাবে। তাই সর্বদা চেষ্টা করবেন যারা হচ্ছে বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন, সেটা হোক গ্রাম অথবা শহরে,
তার কারণ আপনি ১ বর্গফিট জায়গা বিল্ডিং করতে একই ধরনের এই বিল্ডিংটায় যদি আপনি শহরে করেন যে টাকা খরচ হবে গ্রামে একই টাকা খরচ হবে। কিন্তু গ্রামের বাড়িগুলোতে কোনো গুরুত্ব দেওয়া হয় না এবং শহরের বাড়িগুলোতে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হয় এবং শুধু ভালো ডিজাইন, ভালো ম্যাটেরিয়ালস দিলেই হবে না। আপনি ভালো রড দিলেন, ভালো সিমেন্ট দিলেন, সবকিছু ভালো দিলেন। কিন্তু আপনার যে সাইডে কন্ট্রাক্টর কাজ করবে তার কোয়ালিটি ভালো না। সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি খারাপ হয়ে বিল্ডিংয়ের লায়াবিলিটি কমে আসতে পারে। এই কারণে সবসময় সতর্ক থাকতে হবে। ৫-১০ টাকা বা ২০ টাকার স্কোয়ার ফিটে কমানোর জন্য অনেক সময় কম দামি কন্ট্রাক্টর বা যে হচ্ছে কাজ বোঝে না, এরকম কিছু কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হয়। যা আছে বিল্ডিংয়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার গিয়ে সর্বোচ্চ ০.৫ ঘন্টা সাইটে উপস্থিত থাকে। কিন্তু একজন কন্ট্রাক্টর বা একজন মিস্ত্রি সারাদিন থাকার পরে ক্লায়েন্টকে যেভাবে বোঝানো হয়, ওই ক্লায়েন্ট পরবর্তীতে আর ইঞ্জিনিয়ারকে আ ডাকতে চায় না। কেন ডাকতে চায় না? ইঞ্জিনিয়ার গেলে যে কন্ট্রাক্টর বা যে মিস্ত্রি কাজ করে তার ক্ষতি হয়। যার কারণে হচ্ছে ইঞ্জিনিয়ার ডাকার পক্ষ থাকে না। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে ডিজাইন করে থাকি, ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি। যারা অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের কাছে ফোন দেবেন, তারা অবশ্যই ডিজাইন করার উদ্দেশ্যে ফোন দেবেন। তার কারণ ফ্রিতে কোনো ডিজাইন হয় না। তখন আমাদেরও একটা প্রতিষ্ঠান আছে, যা প্রত্যেক ইঞ্জিনিয়ার একজনের একটা পেশা থাকে। পেশাকে অবশ্যই সম্মান করতে হবে। তাই ডিজাইন ফ্রিতে হয় না। যারা ডিজাইনের জন্য ফোন দেবেন, যদি ডিজাইন করার ইচ্ছা থাকে তো পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই ডিজাইন করা যায়। তার কারণে এখন হয়ে গেছে আধুনিক যুগ। পেমেন্টের ব্যাপার আছে, তারপরে আপনার ডিজাইন নিয়ে মিটিংয়ের ব্যাপার আছে। এগুলো অনলাইনেই করা সম্ভব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।